সূরা বাকারার শেষ দুই আয়াত এমন দামি আয়াত, সূরা বাকারার শেষ দুই আয়াত আল্লাহর কাছে এমন দামি আয়াত, যে ব্যক্তি রাত্রে ঘুমাবার সময় সূরা বাকারার শেষ দুই আয়াতে কারিমা পড়ে ঘুমাবে, তার ঘরের মধ্যে জিন্দেগিতে কোনোদিন জিন ভূত প্রবেশ করতে পারে না। যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াতে কারিমা পড়ে রাতে ঘুমায়া যায়, সারা রাত ঘুমায়া থাকলেও তাহাজ্জুদ পড়ার নেকি আল্লাহ তার আমল নামায় দান কইরা দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকেই তাহাজ্জুদের আমল করি, বলেন আলহামদুলিল্লাহ। অনেকে আছি তাহাজ্জুদ পড়তে মন চায়, কিন্তু রাত্রে জাগ্রত হতে পারি না। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তাহাজ্জুদ অনেক দামি আমল বাবা। তাহাজ্জুদ যারা পড়ে তারা আল্লাহর ওলি হয়ে যায়। তাহাজ্জুদ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। তাহাজ্জুদ যারা পড়ে মালিকের সাথে তাদের গভীর সম্পর্ক হইয়া যায়। সব মানুষগুলো যখন ঘুমের ঘরে অচেতন হইয়া থাকি, ওই সময় জাগ্রত হইয়া ওযু কইরা জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া মালিকের সাথে একান্তে একান্তে কিছু কথাবার্তা বলে, মালিকের সামনে দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে, মালিকের সামনে মালিকের কদমে লুটায়া পড়া সেজদা করে, মালিকের কদমের মধ্যে পড়া পড়া বলতে থাকে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মালিকের কদমের মধ্যে পড়া পড়া সিজদার মধ্যে তাসবিহগুলি পড়তে থাকে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, সারা দুনিয়ার মানুষগুলো ঘুমায় রইছে রে, তুই কেবল আমার সামনে জাগ্রত, আমাকে রব রব বলে তুই ডাক দিতেছিস বান্দা। আমি আল্লাহ তো তোর সামনে হাজির, আমি তোর সামনে হাজির। কি প্রয়োজন বল, আমি আল্লাহ তার সব চাহিদাগুলো পুরা কইরা দিতে রাজি। সুবহানাল্লাহ। সেজদার মধ্যে যখন বান্দা বান্দি চলে যায়, তখন আল্লাহর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না বাবা। বান্দা যখন সেজদার মধ্যে চলে যায়, তখন বান্দার আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন থাকে না। বান্দা যখন সেজদার মধ্যে মালিকের কদমের মধ্যে পড়ে থাকে, তখন আল্লাহ তাআলা বান্দা বান্দির দিকে রহমতের নজর দিয়া তাকায়া থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মজমার মধ্যে বসেছি বাবা, আল্লাহর কাছে দামি একটা মজমা। এই মজমা আল্লাহর কাছে বড় দামি একটা মজমা। আপনার আমার সাথে এমন আল্লাহর অনেক প্রেমিক বসা আছে বাবা। হয়তো যার সোহবতে বসতে পারা আমার খুশনসিবির কারণ, যার পাশে আপনি বসেছেন আমি বসেছি, হয়তো আমার আপনার চাইতে তার দাম আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। কথা বলেন ঠিক না? কোরআনের মজমার মধ্যে বসেছি। কোরআনের মজমা বড় দামি মজমা। আল্লাহ ওয়ালাদের মজলিস বড় দামি মজলিস। আল্লাহ ওয়ালাদের সোহবত বড় দামি সোহবত। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোন কিতাব আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আর নাজিল করেন নাই। কথা বলেন ঠিক না? কোরআন আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ কিতাব। সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। যেই কোরআন আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করার, জমিন সৃষ্টি করার, तमाम পৃথিবীটাকে সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ তাআলা এই কোরআন লিপিবদ্ধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তখন থেকেই ছিল বাবা, যখন এই দুনিয়া ছিল না, যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না, কোন মাখলুকাত যখন ছিল না, আমি আপনিও ছিলাম না, কোনো কিছুই যখন ছিল না,
তারও 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো কিতাব তিনি লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম লেখা শেষ, শুধু 2টা আয়াতে কারিমা লেখা তখনও বাকি। 2টা আয়াতে কারিমা তখনও লেখা হয় নাই। কোরআনে কারিমের সমাপ্তি হবে এই 2 আয়াতে কারিমা লেখার মাধ্যমে। কোন সেই 2 আয়াতে কারিমা? যেই 2 আয়াতে কারিমা অনেক মূল্যবান 2টা আয়াত, অনেক দামি 2টা আয়াত। আল্লাহর নবী সরকার দো আলম বলেন, কোরআনে কারিমে এমন 2টা সূরা আছে বাবা, কোরআনের মধ্যে এমন 2টা সূরা আছে যেই সূরার মতো সূরা না ছিল তাওরাতের মধ্যে, না ছিল ইনজিলের মধ্যে, না ছিল জবর কিতাবের মধ্যে। এমন 2টা সূরা, 2টা আয়াত কোরআনে কারিমের মতো কিতাবের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন। এর মধ্যে একটা সূরা হলো সূরা ফাতিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন নবীজির সাথে বসে বসে কথা বলতেছেন। জিবরাইল আমিন সরকার দো আলম নবীজির সাথে বসে বসে কথা বলতেছেন। ঠিক এমন সময় হঠাৎ করে একটা খিড়কি খোলার আওয়াজ হলো। জিবরাইল আমিন উপরের দিকে নজর করে তাকায়া নবীজিকে ডাক দিয়া বলে, সরকার, ইতিপূর্বে এই দরজাটা আর কখনো খোলা হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইতিপূর্বে এই দরজাটা আর কখনো খোলা হয় নাই। এই দরজাটা খুলে এই মাত্র একজন ফেরেশতা অবতরণ করতেছেন, তার নাম হলো ইসমাঈল। তিনিও দুনিয়াতে আর কখনো অবতরণ করেন নাই। ইসমাঈল নামক ফেরেশতা আগমন করতেছেন। তিনি আগমন করতেছেন, সাথে আপনার কাছে 2টা শুভ সংবাদ নিয়ে আসতেছেন, 2টা খুশখবরি নিয়ে আপনার কাছে আসতেছেন পয়গম্বর। আল্লাহর নবী সরকার দো আলম রাগ দিয়া বলে, জিবরাইল, এই ফেরেশতা আমার কাছে 2টা খুশখবরি নিয়ে আসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা খুশখবরি নিয়ে আসতেছেন বাবা? 2টা খুশখবরি নিয়ে আসতেছেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবীজি বলেন, এই ফেরেশতা আমার কাছে 2টা খুশখবরি নিয়ে আসতেছেন। একটা খুশখবরি হলো আল্লাহ তাআলা আমাকে সূরা ফাতিহা দান করেছেন, যেই সূরাটা আমার আগে আল্লাহ তাআলা অন্য কোন নবীকে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। যেই সূরাটা আমার আগে আল্লাহ তাআলা আর অন্য কোন পয়গম্বরের উম্মতকেও দেয় নাই, অন্য কোন নবীকেও দেয় নাই, কেবল আল্লাহ তাআলা সূরা ফাতিহা আমাকেই দান করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বরের খুশখবরি হলো আল্লাহ তাআলা আমাকে সূরা বাকারার শেষ 2 আয়াতে কারিমা দান করছে। সূরা বাকারার শেষ 2টা আয়াত আল্লাহ আমাকে দান করছেন, যেই 2 আয়াতে কারিমা আল্লাহ তাআলা আর অন্য কোন পয়গম্বরকে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। বলে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াতের মধ্যে কি আছে এমন? সরকারে দো আলম নবীজি বলেন, সূরা বাকারার শেষ 2 আয়াত এমন দামি আয়াত, সূরা বাকারার শেষ 2 আয়াত আল্লাহর কাছে এমন দামি আয়াত, যে ব্যক্তি রাত্রে ঘুমাবার সময় সূরা বাকারার শেষ 2 আয়াতে কারিমা পড়ে ঘুমাবে, তার ঘরের মধ্যে জিন্দেগিতে কোনোদিন জিন ভূত প্রবেশ করতে পারে না। যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াতে কারিমা পড়ে রাতে ঘুমায়া যায়, সারা রাত ঘুমায়া থাকলেও তাহাজ্জুদ পড়ার নেকি আল্লাহ তার আমল নামায় দান কইরা দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকেই তাহাজ্জুদের আমল করি, বলেন আলহামদুলিল্লাহ। অনেকে আছি তাহাজ্জুদ পড়তে মন চায়, কিন্তু রাত্রে জাগ্রত হতে পারি না। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তাহাজ্জুদ অনেক দামি আমল বাবা। তাহাজ্জুদ যারা পড়ে তারা আল্লাহর ওলি হয়ে যায়। তাহাজ্জুদ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না।
তাহাজ্জুদ যারা পড়ে মালিকের সাথে তাদের গভীর সম্পর্ক হইয়া যায়। সব মানুষগুলো যখন ঘুমের ঘরে অচেতন হইয়া থাকি, ওই সময় জাগ্রত হইয়া ওযু কইরা জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া মালিকের সাথে একান্তে একান্তে কিছু কথাবার্তা বলে, মালিকের সামনে দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে, মালিকের সামনে মালিকের কদমে লুটাইয়া পড়া সেজদা করে, মালিকের কদমের মধ্যে পড়া পড়া বলতে থাকে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মালিকের কদমের মধ্যে পড়া পড়া সিজদার মধ্যে তাসবিহগুলি পড়তে থাকে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, সারা দুনিয়ার মানুষগুলো ঘুমায় রইছে রে, তুই কেবল আমার সামনে জাগ্রত, আমাকে রব রব বলে তুই ডাক দিতেছিস। বান্দা, আমি আল্লাহ তো তোর সামনে হাজির, আমি তোর সামনে হাজির। কি প্রয়োজন বল, আমি আল্লাহ তোর সব চাহিদাগুলো পুরা কইরা দিতে রাজি। সুবহানাল্লাহ। সেজদার মধ্যে যখন বান্দা বান্দি চলে যায়, তখন আল্লাহর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না বাবা। বান্দা যখন সেজদার মধ্যে চলে যায়, তখন বান্দার আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন থাকে না। বান্দা যখন সেজদার মধ্যে মালিকের কদমের মধ্যে পড়ে থাকে, তখন আল্লাহ তাআলা বান্দা বান্দির দিকে রহমতের নজর দিয়া তাকায়া থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায়া যায়, আল্লাহ তাআলা বলে, আমি তার দিকে তখন তাকায়া থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ারাকা হিনা তাকুম। এরে বান্দা, যখন তুই নামাজের মধ্যে দাঁড়াস, তখন আমি আল্লাহ তোর দিকে তাকায়া থাকি। তুই যখন নামাজে দাঁড়ায়া যাও, আমি আল্লাহ তখন তোমার দিকে রহমতের নজর দিয়া তাকায়া থাকি। বান্দা যখন সেজদার মধ্যে চলে যায়, তখন আল্লাহর বান্দার মাঝখানে একটা গভীর তাআল্লুক পয়দা হয়ে যায়। বান্দা বান্দি যখন সেজদায় চলে যায়, তখন আল্লাহর বান্দার মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। এজন্য আল্লাহর নবীর সাহাবী সরকারে দো আলম নবীকে ওযুর পানি আগায়া দিতেছেন। নবীজি সাহাবীকে ডাক দিয়া বলে, রে সাহাবী, চা চা, আমার কাছে কোনো জিনিস চাওয়ার থাকলে চাও, যদি কিছু চাওয়ার থাকে চাও, তো আমি আল্লাহর কাছ থেকে সেই জিনিসটা তোমারে আইনা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কাব ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, নবীজির খাদেম। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির খাদেম হইতে পারা এটাও খুশনসিবির আলামত। কথা বলেন ঠিক কিনা? কাব ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ওযুর পানিগুলি আগায়া দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা তাদের আসাতেজায়ের কেরামদের খেদমত করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কওমি মাদ্রাসার তালিবুল ইলমরা তাদের আসাতেজায়ে কেরামদের সেবা করে। অনেক সময় এই সেবাগুলো তাদের ইলম বৃদ্ধির কারণ হয়। কথা বলেন ঠিক কিনা? আসাতেজায়ে কেরামের খেদমত যখন করতে থাকে, হুজুরের সুনজর ওই ছাত্রের উপরে পড়ে। তো এক সময় আল্লাহর বান্দা এই ছাত্রের জন্য দোয়া করে, আল্লাহ, আমার এই ছাত্রটা আমার সেবা যত্নে লিপ্ত, আমার সেবা যত্ন করে তুমি তার ইলম বাড়ায়া দাও, তার জেহান বাড়ায়া দাও, তার স্মরণ শক্তি তুমি বাড়ায়া দাও। তো দেখা যায় আল্লাহর ওলির দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এই ছেলেটার ইলমের মধ্যে বরকত দান করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কাব ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম। নবীজির ওযুর পানিগুলি আগায়া দিলেন। নবীজি ওযু করলেন, ওযু করতেছেন, নবীজি কথা বলতেছেন কাব ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নবীজি ডাক দিয়া বলে, কাব, কোনো কিছু যদি চাওয়ার থাকে তাইলে চাইতে পারো, তুমি চাইলে আমি তোমাকে সেটা দিয়া দেওয়ার ব্যবস্থা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কাব ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, পয়গম্বর, দুনিয়া চাই না, আখিরাতে আপনার সাথে থাকতে চাই, জান্নাতে আপনার সাথে থাকতে চাই।
জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমাকে আপনাকে যদি কেউ এমন একটা প্রস্তাব দিত, বাবা চাও যা চাইবা তাই পাইবা, আপনি আর আমি হইলে বলতাম 10 তলা একটা বিল্ডিং এর মালিক হইতে চাই। কথা বলেন ঠিক না? আর না হয় বলতাম আমি 10 কোটি টাকার মালিক হইতে চাই। কারণ প্রস্তাবটা এমন একজন মহামানব দিছেন, যার প্রস্তাব দেওয়ার কথা যিনি যা বলবেন তাই দিবেন। কথা বলেন ঠিক না? যা হওয়ার জন্য বলবেন তাই হবে, কোনো সন্দেহ নাই। পয়গম্বর ডাক দিয়া বলতেছে, কাব ইবনে রবিয়া, চাও যা চাইবা তাই পাইবা। কাব ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। তাই জান্নাতে আপনার পাশে থাকতে চাই। নবীজি বলেন, না না, অন্য কিছু চাও, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। কয় না না, অন্য কিছু চাই না, যদি দেওয়ার হয় তাইলে এটাই দেন, আমি জান্নাতে আপনার পাশে থাকবার চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়া বলে, কাব, এমন জিনিস তুমি চাইছো যেই জিনিসটা বড় দামি একটা জিনিস, তবে এই জিনিসটা পাইতে হলে তোমাকে বেশি বেশি সেজদার মাধ্যমে আমাকে সহযোগিতা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, দুনিয়াতে বেশি বেশি সেজদা দাও, বেশি বেশি করে তুমি যদি সেজদা দাও, বেশি বেশি করে যদি তুমি নামাজের আমল করো, তো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে আমার পাশে জায়গা দিবি। সুবহানাল্লাহ বলেন। আমরা তো সেজদা দিতে চাই না বাবা, আমরা তো নামাজ পড়তে চাই না, আমরা তো নামাজ পড়ি না, অবহেলা করে নামাজকে আমরা নষ্ট করে দেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা উম্মতের দল, বেশি বেশি করে সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। বেশি বেশি করে সিজদা দাও, তো সিজদা দিলে আল্লাহর রাজি খুশি অর্জন করা সহজ হবে। এজন্যই তো যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহকে পাইছে, শেষ রাত্রে ঘুম থেকে উঠা গেছে, সারা দুনিয়ার মানুষ যখন ঘুমের ঘরে অচেতন হয়ে ঘুমায় রইছে, শেষ রাত্রে উঠা গিয়া তারা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নিজেই বলতেছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শেষ রাত্রে উঠা উঠা তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে, শেষ রাত্রে উঠা উঠা তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, শেষ রাত্রে উঠা উঠা তারা আল্লাহর কাছে রোনাজারি করে। আল্লাহরে পাইতে হইলে বিছনার মধ্যে ঘুমায়া থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, বলকের বাদশাহ, অনেক বড় বাদশাহ, বলকের রাজ সিংহাসনের মধ্যে ঘুমায়া রইছেন, শাহী সজ্জার মধ্যে ঘুমায়া রইছে। বাবা, গভীর রাত্রে হঠাৎ করে টক টক পায়ের চলার আওয়াজ পাওয়া যায়। ইব্রাহিম ইবনে আদহাম ঘুম ভাঙা গেল। কে চলতেছে, হাঁটতেছে আমার ছাদের উপরে? আমার ছাদের উপরে কে পায়চারি করতেছে? এমন নিরাপদ জায়গায় কে আসলো? এমন নিরাপদ জায়গায় কে আসতে পারে? তবে কি আমার নিরাপত্তার মধ্যে কোনো বিঘ্ন ঘটলো নাকি? আমার নিরাপদ জায়গার মধ্যে ঢুকলো এমন দুঃসাহসটা কার আছে? কারণ আমি তো বলকের বাদশাহ। বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভাঙা গেল। ঘুম ভাঙার পরে বিছনা সজ্জা ত্যাগ করে আস্তে আস্তে ছাদের মধ্যে চলে গেলেন। ছাদের মধ্যে গিয়া দেখেন একজন রাখাল ছাদের উপরে পায়চারি করতেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাখালকে ডাক দিয়া জিজ্ঞাসা করে, গভীর রাতে ছাদের মধ্যে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। রাখাল ডাক দিয়া বলে, এই ইব্রাহিম ইবনে আদহাম, আমার ওট হারায় গেছে রে। হারানো ওটটাকে তালাশ করতে করতে ছাদের উপরে আইসা উঠছি। ঘোড়ার ওটনিটাকে তো আমি খুঁজে পাইতেছি না। হারানো ওটনিটাকে পাওয়ার জন্য ছাদের মধ্যে তালাশ করতেছি। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, রাখাল, তোর মতো বেকুব আর কেউ নাই। রাখাল ডাক দিয়া বলে, কেমনে বেকুব হইলাম? ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, হারানো ওট তুই খুঁজবি, তুই সমতল জায়গায়, জঙ্গলে বনে জঙ্গলের মধ্যে খুঁজবি, ছাদের উপরে ওই
কিয়ামত পর্যন্ত তালাশ করলেও তো ওট পাইবি না। রাখাল ডাক দিয়া বলে, ইব্রাহিম ইবনে আদহাম, তাইলে বুঝলাম আপনিও অনেক বড় বেকুব। আমি বেকুব হইয়া ছাদের উপরে হারানো ওট তালাশ করলে যেমন পাওয়া সম্ভব না, আপনি শাহী সজ্জার মধ্যে শুয়া শুয়া আসমানের মালিকরে খুঁজলেও কিয়ামত পর্যন্ত পাবেন না। আল্লাহু আকবার। তাইলে কি করতে হবে, কি করতে হবে? কই সজ্জা ছাড়া লাগবে, আরামের বিছনা হারাম করা লাগবে, আরামের শয্যা ত্যাগ করা লাগবে। মালিককে পাইতে হলে আপনাকে আরাম হারাম করা লাগবে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলেন,